কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি, তবে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চালানো হয় সেখানে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় জিয়া খানের রিপোর্ট। লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর বিভিন্ন পয়েন্টে চলেছে নজরদারি। সড়কের বিভিন্ন জায়গায় বসানো হয় তল্লাশি চৌকি। সন্দেহভাজনদের গতিবিধিতে গোয়েন্দা নজরদারি। কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশের চেকপোস্ট বৃদ্ধি করেছি। এছাড়া আমাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ফলে নিরাপত্তা বেড়াজালে থাকতে হয় নগরবাসীকে। তল্লাশি করলে দেখা গেছে আমার কাছে না, আরেকজনের কাছে কিছু থাকতেও পারে। ককটেল যে মারতেছে ও তো মেরে চলে যেতেছে, কিন্তু আরো যে 10 পরিবার শেষ হয়ে যেতেছে। গাড়ি কম দেখে আমি যে বাইকে করে আসলাম, বাসে আসলে অনেকটা রিস্ক থাকে অনেক সময় দেখি। হ্যাঁ, একটু ভোগান্তি তো হচ্ছেই। এই অনেকে দেখি কি মারে, আগুন মারে, পেট্রোল মারে, এই জন্য অনেক রিস্ক থাকে এই বিষয়টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে মাঠে দেখা গেছে জামাতের সরব অবস্থান। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। চলে ভাঙচুরও। কোনো জায়গায় আমাদের সামনে থেকে অগ্নিসংযোগ বা এরকম মারাত্মক ধরনের কোনো ভয়ভীতিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে। এটা সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য আমরা সাধারণ বাংলাদেশের জনগণ মাঠে নেমে আসি। এখানে কোনো দল ন, কোনো মত ন। আজকে আওয়ামী লীগকে আমরা গণদোলা দিব, এটাই আমাদের একটি প্রতিজ্ঞা। কয়েকটি ককটেল বিস্ফোরণ ছাড়া বড় কোনো নাশকতার খবর ছিল না নগর জুড়ে। লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে জনমনে বিরাজ করছিল উদ্বেগ, উৎকণ্ঠা। সে লক্ষ্যে বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে ঘটেনি বড় কোনো নাশকতার ঘটনা। তবে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।